আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ৮.৩-এর এই যে ১ নাম্বার সমস্যাটা, এটাকে আমি দুইভাবে সমাধান করে দেখাবো। একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর একটা ডিজিটাল পদ্ধতি। ডিজিটাল পদ্ধতি মানে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে, আর ম্যানুয়াল পদ্ধতি আমরা খাতা কলমে যেভাবে করি ওই পদ্ধতিতে। তো প্রথমে আমি ম্যানুয়ালটা দেখাচ্ছি, এরপরে ডিজিটাল পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে কত, sin a ইকুয়াল 1/√2। এইবার দেখো এই সমীকরণের ডান পক্ষে আছে 1/√2। এখন আমরা ওই যে ত্রিকোণমিতির যে একটা চার্ট মুখস্থ করেছিলাম, ওইখানে 1/√2 কোন কোন অনুপাতের জন্য পেয়েছিলাম সেটা একটু মনে করি। দেখো আমরা পড়েছিলাম sin 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, আবার পড়েছিলাম কি cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। তাহলে 1/√2-র জন্য আমি ত্রিকোণমিতির দুইটা অনুপাত ব্যবহার করতে পারি, sin 45 অথবা cos 45। এই প্রশ্নের জন্য আমি ব্যবহার করব সাইন, কারণ দেখো বাম পক্ষে সাইন আছে। যদি এখানে cos থাকতো তাহলে আমি 1/√2-র জন্য ব্যবহার করতাম cos 45। প্রশ্নে সাইন আছে, এই জন্য আমি লিখব বাম পক্ষের সাইন a, আর 1/√2-র পরিবর্তে সাইন আছে তাই ব্যবহার করে দিলাম সাইন 45 ডিগ্রি। এবার এখানে হয় কি, উভয় পক্ষ থেকে এই সাইন এবং সাইন ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে এই জায়গাটা থাকে a ইকুয়াল 45 ডিগ্রি, এর মানটা বের হয়ে গেছে। এখন আমরা বের করব সাইন 2 এর মান। তাহলে আমরা লিখব কত, অতএব সাইন 2a ইকুয়াল সাইন এই 2 ইন্টু এর মান এইমাত্র যেটা বের করেছি 45 ডিগ্রি ইকুয়াল সাইন 45-কে 2 দিয়ে গুণ করো, কত হয় 90 ডিগ্রি। এইবার তোমাকে মনে করতে হবে সাইন 90 ডিগ্রির মান কত, এটা আমাদের মুখস্থ। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে দেখো 1 নং প্রশ্নের উত্তর হবে কত, গ নাম্বার। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর 1। এটা ছিল ম্যানুয়াল। এবার এই ম্যাথটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এবং খুব অল্প সময়ে বের করে ফেলতে পারি। কিভাবে দেখো, ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে যার মানটা চাওয়া হয়েছে ওই বোতামটা আগে প্রেস করব। এখানে সাইন আছে, তাহলে সর্বপ্রথমে আমরা প্রেস করব সাইন, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ওপেন করার পরে দেখো সাইনের পরে আছে 2, আমরা লিখব 2। এরপরে এই যে a আছে, এর পরিবর্তে এখানে কোন মান দেওয়া আছে সেটা দেখব। এখানে দেওয়া আছে সাইন, আমরা লিখব সাইন ইনভার্স। এখানে যদি cos থাকতো লিখতাম cos ইনভার্স, এখানে যদি tan থাকতো লিখতাম tan ইনভার্স। এই জায়গাটা যা থাকবে আমরা সেটার ইনভার্স লিখব। আর এই ইনভার্সটা ওঠানোর জন্য প্রথমে ক্যালকুলেটরের শিফট বোতাম প্রেস করব, এরপরে যেখানে সাইন আছে সেই বোতামটা প্রেস করলে সাইন ইনভার্স উঠে যাবে। এরপরে আবার একটা ব্র্যাকেট ওপেন করব। ওপেন করার পর এখানে যেই মানটা আছে তার ডান পক্ষে দেওয়া আছে 1/√2, এই 1/√2টা উঠিয়ে ফেলবো, ব্র্যাকেট ক্লোজ করব। এই ব্র্যাকেটের জন্য এরপরে যদি আমরা ইকুয়াল বোতামটা প্রেস করি তাহলে ক্যালকুলেটর আমাদেরকে সরাসরি মান দিয়ে দিবে 1। এবার আসো আমরা বাস্তবে দেখি যে ক্যালকুলেটরে আমরা কিভাবে এই মানটা বের করব সেটার প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা সাইন বোতামটা প্রেস করলাম, এরপরে প্রথম বন্ধনী প্রয়োগ করলাম, এরপরে 2 আছে, আমরা লিখলাম 2 লিখার পরে আমাদের লিখতে হবে সাইনের পরিবর্তে সাইন ইনভার্স। এই জন্য এই যে শিফট বোতাম প্রেস করে এরপরে আবার সাইন বোতাম প্রেস করলে দেখো সাইন ইনভার্স উঠে পড়েছে। এরপরে আবার প্রথম বন্ধনী প্রেস করব, এরপরে লিখব 1, ওই যে ডান পক্ষের লব 1 ভাগ ডান পক্ষের হর √2। এবার ব্র্যাকেট ক্লোজ করব, আবারও ব্র্যাকেট ক্লোজ করব। এবার যদি ইকুয়াল বোতামটা প্রেস করে দিই তাহলে দেখো মান এসে গেল 1। আচ্ছা, এবার আমরা করব কি, এই যে 1 নাম্বার সমস্যা এইটার মতো করে আরো বেশ কিছু উদাহরণ দেখব, এবং এই উদাহরণগুলোর প্রতিটা কোনো না কোনো বোর্ডে এসেছে। এই সমস্যাটাকে আমরা প্রথমে ম্যানুয়ালি এবং এরপরে ক্যালকুলেটরের সাহায্যে মান বের করব। এখানে দেওয়া আছে সাইন a ইকুয়াল 1/√2, বাম পক্ষের সাইন a আমরা লিখে দিলাম, ডান পক্ষে আছে 1/√2। আবারও সেই একই কথা, 1/√2-র জন্য আমরা ত্রিকোণমিতিতে দুইটা মান দেখেছি, একটা হলো cos 45 ডিগ্রি অথবা sin 45 ডিগ্রি। এখানে সাইন রয়েছে, এই জন্য আমরা লিখব sin 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন এবং সাইন ক্যান্সেল হয়ে যায়, থাকবে a ইকুয়াল 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে এই সাইন এবং সাইন ক্যান্সেল, তাহলে থাকবে এর মান 45 ডিগ্রি। এখন এখানে চাওয়া হয়েছে cos 2 এর মান, তাহলে আমরা লিখব অতএব cos 2a ইকুয়াল cos 2 ইন্টু এই যে এর মান 45 ডিগ্রি ইকুয়াল cos 45 এবং 2 গুণ করে দিলে হবে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান হলো
0। তাহলে এই 1 নাম্বার সমস্যাটার সঠিক উত্তর হবে খ। এবার আমরা এটাকে ডিজিটাল পদ্ধতি অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। এর জন্য কি করব, এই যে এখানে cos রয়েছে, প্রথমে আমরা cos লিখব, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। দেখো cos এর পরে রয়েছে 2, এই জন্য 2 লিখব। এরপর এই যে এখানে a রয়েছে, এর পরিবর্তে কি মান দেওয়া আছে আমরা সেটা দেখব। এখানে আছে sin, তাহলে আমরা লিখব sin ইনভার্স। সাইন ইনভার্স ওঠানোর জন্য আমরা শিফট বোতাম একবার প্রেস করে সাইনে প্রেস করব, তাহলে দেখো সাইন ইনভার্স উঠে পড়লো। এরপরে আমরা আবার প্রথম ব্র্যাকেট ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখো রয়েছে 1/√2। ডান পক্ষের ওই ভগ্নাংশটাকে আমরা ক্যালকুলেটরে উঠিয়ে ফেলবো। 1/√2 ব্র্যাকেট ক্লোজ করব, আবারও ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে ইকুয়াল চিহ্ন প্রেস করব। দেখো মান এসেছে 0। এই যে প্রশ্নটা, এটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2020-এ। আমরা প্রথমে এটাকে খাতা কলমে প্র্যাকটিস করব, এরপরে ক্যালকুলেটরের সাহায্যে প্র্যাকটিস করব। মান দেওয়া আছে 2 sin θ = 1, আমরা এটা লিখে ফেলি 2 sin θ = 1। 2 sin θ সাথে গুণ আকারে আছে, এই জন্য 2কে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। 2কে যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে 1 এর সাথে 2 ভাগ হয়ে যাবে। এবার দেখো ডান পক্ষে রয়েছে হাফ। এখন ওই যে আমরা ত্রিকোণমিতির যে চার্টটা মুখস্থ করেছিলাম, ওই চার্টের মধ্যে আমরা হাফ পেয়েছিলাম 2 জায়গা। একটু মনে করে দেখো, আমরা পেয়েছিলাম sin 30 ডিগ্রির মান হাফ এবং আমরা পেয়েছিলাম cos 60 ডিগ্রির মান হাফ। এখানে যেহেতু সাইন রয়েছে, এই কারণে বাম পক্ষে sin θ বসিয়ে এই যে হাফ, এটার পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি, অথবা হাফ এর পরিবর্তে লিখতে পারি sin 30 ডিগ্রি। বাম পক্ষে যেহেতু আমাদের সাইন রয়েছে, এই জন্য আমরা লিখব sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে সাইন এবং সাইন ক্যান্সেল হয়ে থাকবে θ = 30 ডিগ্রি। মান বের করতে হবে tan θ। তাহলে আমরা লিখব অতএব tan θ = tan, এই যে থিটার মান এইমাত্র বের করা হয়েছে 30 ডিগ্রি, এটা বসে যাবে। tan 30 ডিগ্রির মান আমাদের মুখস্থ 1/√3। তাহলে 2 এর উত্তর হচ্ছে খ। এবার আমরা এই ম্যাথটাকে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। এর জন্য এই যে এখানে tan রয়েছে, প্রথমে আমরা tan প্রেস করব, লিখলাম tan। দেখো এরপরে রয়েছে থিটা, তো থিটার পরিবর্তে এখানে যেই মান দেওয়া রয়েছে আমরা সেটার ইনভার্স লিখি। এখানে সাইন রয়েছে, আমরা লিখব সাইন ইনভার্স। কিন্তু তার আগে দেখো এই যে 2 রয়েছে না, 2টাকে ক্যালকুলেশন করে এই যে লাইনটা আমরা পেয়েছি, এই লাইনটাকে ব্যবহার করব। এরপরে দিব প্রথম বন্ধনী দেওয়ার পর আমরা এই যে সাইন আছে, এই সাইনের পরিবর্তে লিখব সাইন ইনভার্স। এখন দেখো এই যে প্রশ্ন, এখানে আছে 2 sin θ = 1, তো আমরা এখানে করেছি কি 2 sin θ = 1 কে ক্যালকুলেশন করে পেয়েছি sin θ = হাফ। ক্যালকুলেটরে যখন মানটা আমরা ব্যবহার করব তখন এই 2 sin θ = 1 না দেখে তার নিচের লাইন যেটা sin θ = হাফ, এই লাইনটাকে ব্যবহার করব। তাহলে এখন এই সাইন এর পরিবর্তে লিখব সাইন ইনভার্স। এর জন্য শিফট বোতাম চেপে লিখলাম সাইন, উঠে গেল সাইন ইনভার্স। আর এরপরে দেখো ইকুয়াল চিহ্নের ডান পাশে এসেছে হাফ, আমরা প্রথম বন্ধনী দিয়ে লিখলাম 1, এরপরে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম 2, বন্ধনী একটা শেষ করলাম, এরপরে আবারও শেষ করলাম, এবার ইকুয়াল চিহ্ন দিলাম। এইবার কিন্তু একটু সমস্যা হয়েছে। দেখো আমরা মান যেটা, এইবার কিন্তু মানটা আমাদের দশমিকে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মান এসেছে 0.577350269, এরপরে আরো অনেক কিছু আছে। তোমাদের মধ্যে যাদের MS সিরিজের ক্যালকুলেটর, এই ম্যাথটাকে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে গেলে একটু অতিরিক্ত পরিশ্রম করতে হবে। কিন্তু যাদের ES সিরিজের ক্যালকুলেটর রয়েছে, তারা যখন এই মানগুলো ইনপুট করে ইকুয়াল বোতামে ক্লিক করবে, এই মানগুলো যখন তোমরা ইনপুট করে ইকুয়াল বোতাম প্রেস করবে, তখন ES সিরিজের ক্যালকুলেটর তোমাকে আউটপুট দিবে √3/3। কিন্তু দেখো আমাদের এই অপশনের কোথাও √3/3 নেই। এখন আমরা একটা কাজ করতে পারি, এই √3 এবং এই যে 3, এটাকে এইভাবে ভাঙতে পারি, √3² ইকুয়াল √3/√3² কে আমরা লিখতে পারি √3 × √3। এখন এই উপরের √3 সাথে নিচের √3 কাটাকাটি, তাহলে উপরে থাকে 1, নিচেই থাকে √3, 1/√3। দেখো আমরা কিন্তু অপশন পেয়ে গেছি, এটা ES সিরিজের জন্য। কিন্তু আমরা এখানে সমাধানটা করেছি কিন্তু আমরা সমাধান করেছি MS সিরিজে, কিন্তু আমরা সমাধান করলাম MS সিরিজের ক্যালকুলেটরে, এবং এখানে আমাদের মান এসেছে 0.577350269, যেটা অপশনের সাথে মেলে না। এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা শুরু করলাম। ধরো যে এখান থেকেই শুরু করেছি, এই যে 1/2 এটাকে দশমিকে প্রকাশ করলে কত হয় সেটা একটু চেক করব। 1/2 কে দশমিকে প্রকাশ করলে হয় 0.5। এরপরে 1/3 এটাকে যদি দশমিকে প্রকাশ, এরপরে এই যে 1/3 এটাকে যদি দশমিকে প্রকাশ করি, তাহলে আমরা পাবো 0.3333 আপ সবগুলো 3। আর এই মানটা 1/√3 কে যদি দশমিকে প্রকাশ করি, তাহলে আমরা পাচ্ছি 0.57735 আপ।
যেটা আমাদের ক্যালকুলেটরে প্রদর্শিত মানের সাথে মিলে যাচ্ছে। তাহলে উত্তরটা হবে আমাদের খ। এবার দেখো এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ডে 2016 সালে। দেওয়া আছে cos থিটা ইকুয়াল √3/2। আমরা এটাকে লিখে নিলাম cos থিটা ইকুয়াল √3/2। বাম পক্ষের cos থিটাকে লিখে ফেললাম, ডান পক্ষে রয়েছে √3/2। এবার আমরা ওই যে ত্রিকোণমিতির চার্টটা, ওই চার্টে আমরা দেখেছি √3/2 দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য পাওয়া যায়। sin 60 ডিগ্রির জন্য পাওয়া যায় √3/2, আবার cos 30 ডিগ্রির জন্য পাওয়া যায় √3/2। এবার আমাদের প্রশ্নে যেহেতু cos রয়েছে বাম পক্ষে, এই জন্য √3/2 এর পরিবর্তে আমরা ব্যবহার করব cos 30 ডিগ্রি। এখানে লিখে দিলাম আমরা cos 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cos এবং cos ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল 30 ডিগ্রি। থিটার মান বের হয়ে গেছে। এখন আমরা দেখব এই যে sin 3 থিটা, এটার মান কত। অতএব sin 3 থিটা ইকুয়াল sin 3 ইন্টু থিটার মান 30 ডিগ্রি ইকুয়াল sin 3 এবং 30 গুণ করলে হয় 90 ডিগ্রি। আমাদের মুখস্থ আছে sin 90 ডিগ্রি, আমাদের মুখস্থ আছে sin 90 ডিগ্রি এর মান হলো 1। তাহলে 3-এর জন্য সঠিক অপশন হবে ঘ। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই সমস্যাটা সমাধান করে দেখব। মান বের করতে হবে sin 3 থিটার। এই জন্য আমরা প্রথমে প্রেস করলাম sin, এরপরে একটা ব্র্যাকেট ওপেন করলাম, এরপর এই যে 3 আছে আমরা 3 প্রয়োগ, এরপর এই যে 3 আছে আমরা 3 প্রেস করলাম, এরপরে 3-র পরে যে থিটাকে দেখা যাচ্ছে, এই যে 3-র পরে যে থিটা আছে ওই থিটার পরিবর্তে এখানে রয়েছে cos, আমরা লিখব cos ইনভার্স। cos ইনভার্স লেখার জন্য প্রথমে শিফট একবার প্রেস করে এই যে cos বোতামে চাপ দিলে cos ইনভার্স উঠে পড়লো। এবার এই যে ডান পক্ষে √3/2 আছে, এই যে ডান পক্ষে √3/2 রয়েছে, আমরা লিখব √3/2 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এবার যদি আমরা ইকুয়াল বোতাম প্রেস করি তাহলে মান দিচ্ছে 1। এবার আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখো এটা এসেছে দিনাজপুর বোর্ড 2019-এ। দেওয়া আছে sin থিটা ইকুয়াল 3/5। এর আগে আমরা যে চারটা ম্যাথ করেছি সেখানে এই ডান পক্ষে যেই মানগুলো দেওয়া ছিল সেগুলো আমরা আমাদের মুখস্থ করে রাখা চার্টের মধ্যে খুঁজে পাচ্ছিলাম, কিন্তু দেখো এবার ডান পক্ষে যে মান আছে এই মানটা কিন্তু আমাদের মুখস্থ করা ওই চার্টের মধ্যে নেই। যদি মান এমন হয় যেটা আমাদের মুখস্থ করা চার্টের মধ্যে নেই, তখন আমরা করব কি, এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য যখন এটাকে ম্যানুয়ালি করব তখন ত্রিভুজ পদ্ধতি ব্যবহার করব। তাহলে এই ম্যাথটাকে খুব সহজেই ক্যালকুলেশন করা যাবে। ত্রিভুজ পদ্ধতি মানে হচ্ছে এক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকার পরে এই কোণটাকে আমরা ব্যবহার করব এবং এখানে যা আছে সেটাই লিখে দিব। এখানে আছে থিটা, আমরা লিখেছি থিটা। যদি এ থাকে আমরা লিখব এ, এখানে যা থাকবে আমরা সেই বর্ণটা লিখে দিব। এবার দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের এই যে বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। থিটা যেখানে থাকে তার সাথে থাকে ভূমি এবং অবশিষ্ট যেই বাহুটা সেটা হয় লম্ব। এবার এই যে সাইন থিটা, সাইন থিটার একটা সূত্র আমরা জানি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এর মানেটা হচ্ছে দেখো সাইন থিটার ক্ষেত্রে এই যে 3 দেওয়া রয়েছে এটা হচ্ছে লম্ব, আর নিচে যে 5 আছে এটা হবে অতিভুজ। এবার আমরা ত্রিভুজের যথাস্থানে এই মানগুলো বসিয়ে দিব। অতিভুজ যেখানে আছে সেখানে বসাবো 5, লম্ব যেখানে আছে সেখানে বসিয়ে দিলাম 3। এবার দেখো ভূমির স্থানটা ফাঁকা রয়েছে। এখন এই যে ভূমিটা ফাঁকা রয়েছে এই মানটাকে আমাদের বের করে নিতে হবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো পিথাগোরাসের সূত্র আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা এই যে ভূমি, এই ভূমির মানটা পাবো হচ্ছে ভূমি ইকুয়াল √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো এখানে অতিভুজের মান রয়েছে 5, আমরা 5 বসিয়ে স্কোয়ার করব, মাইনাস লম্ব রয়েছে কত 3 বসিয়ে স্কোয়ার করব। এর উপর আছে স্কোয়ার রুট। 5কে স্কোয়ার করলে হচ্ছে 25, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, স্কোয়ার রুট 25 থেকে যদি 9 আমরা মাইনাস করে দিই তাহলে পাচ্ছি 16 স্কোয়ার রুট। 16কে বর্গমূল করলে পাওয়া যায় 4। তার মানে এখানে এই যে ভূমির মানটা পেয়ে গেলাম আমরা 4। এবার দেখো মান বের করতে হবে কট থিটার। আমরা জানি কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব। তার মানে কট থিটার মান বের হবে কত, ভূমিতে আছে 4, লম্বে আছে
3। তাহলে এই 4 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে খ। এবার ক্যালকুলেটর দিয়ে কি করে এই মানটা বের করতে হয় সেটা আমরা একটু দেখব। দেখো এখানে মান বের করতে হবে কট থিটার, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। ক্যালকুলেটরে আমাদের মান আছে সাইন, কস এবং ট্যানের। এই ধরনের পরিস্থিতিতে আমরা করব কি, কট থিটা ইকুয়াল আমরা কি জানি 1/tan থিটা। কট থিটা ইকুয়াল আমরা জানি 1/tan থিটা। এই জন্য এই কটের পরিবর্তে আমরা লিখব 1 ভাগ একটা ব্র্যাকেট ওপেন করে ব্যবহার করব tan। এরপরে এই যে এখানে থিটা রয়েছে, ওই থিটার পরিবর্তে মান দেওয়া আছে আমাদের সাইন, তাহলে লিখতে হবে সাইন ইনভার্স। এর জন্য একটা আবার ব্র্যাকেট ওপেন করলাম, শিফট চেপে সাইন চাপলাম, তাহলে সাইন ইনভার্স এসে পড়লো। এরপরে আরও একটা ব্র্যাকেট ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে এই যে 3/5 রয়েছে, লিখে দিলাম 3 ভাগ 5, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট আবার ক্লোজ করলাম, ব্র্যাকেট আবার ক্লোজ করলাম। দেখো আমরা মান পেয়েছি 1.33333, কিন্তু আমার অপশনগুলোর সাথে এই মানটা মিলছে না। এবার আমি কি করব, এইখানে দেখো একটা বোতাম আছে, এই যে AB/C, AB/C তে একবার প্রেস করলে মান দিচ্ছে